জিবরাইল যাও যাও নবীকে বলে দাও আমার নবী মুস্তাফার উম্মত উম্মতিয়াকে একটি রাত বৎসরে এমন দিয়ে দিব 1000 বৎসরের রাত চাইতে ওই রাতটা উত্তম রাত হয়ে যাবে। যদি নবীর উম্মত উম্মতিয়া জাগতে পারে, নবীর উম্মত উম্মতিয়া যদি জাগরণ করতে পারে, নবীর উম্মত উম্মতিয়া যদি ইবাদত করতে পারে, আল্লাহ নবী মুচকি হাসি হেসে বলতেছে মারহাবা মারহাবা, আমার উম্মত উম্মতিয়া কেউ জাহান্নামে যাবে না। বলে কেন? সুবহানাল্লাহ, কেন জাহান্নামে যাবে না? বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, আমার নবী বলতেছে দোজখ में मैं तो क्या मेरा साया न जाएगा। शायर बोलतेছে, शायर कह रहा है क्या दोजख में मैं तो क्या मेरा साया न जाएगा। अरे दोजख में मैं तो क्या मेरा साया न जाएगा। अरे साया न जाएगा क्योंकि रसूल पाक से देखा न जाएगा। क्योंकि रसूल पाक से देखा न जाएगा। क्योंकि रसूल पाक से देखा न जाएगा। আপনার সামনে আপনার বাবাকে যদি কেউ মারে আপনি সহ্য করতে পারবেন? নবীর সামনে আমাদেরকে যদি জাহান্নামে পাঠায় তো আমরা সহ্য করতে পারব? নবী সহ্য করবেন? করবেন না। তো আপনাদের এখানে নারা ওরা লাগাই না, এদিকে কেউ নারা লাগায় না, নারে তাকবীর নারে রিসালাত এরকম হয় না এদিকে। তা আপনারা চুপচাপ কেন আছেন? একবার দেখে কোন আছে মর্দে মুজাহিদ ইসলামের জন্য একটা নারা লাগাই দেন মিডিল থেকে, এই হুজুররা নয়। আপনাদের মধ্যে কোন ব্যক্তি আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। দেখি ये जवान है। আর আমি তো দোয়া করব যে নারে হায়দারির সাদকাতে ওই নওজওয়ানকে আল্লাহ হযরত আলীর সঙ্গে যেন জান্নাত দিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। दोज़ख में मैं तो क्या मेरा, दोज़ख में मैं तो क्या मेरा साया ना जाएगा। अरे साया ना जाएगा क्योंकि रसूल पाक से देखा न जाएगा। क्योंकि रसूल पाक से देखा न जाएगा। शब कदर रात কোন রাত? 21, 23, 25, 27, 29 নাকি? तवज्जो का तालब सरकार हजरत इरशाद फरमाएं जी। कलाम साहब किबला रज़वी बुक डिपो के प्रिंसिपल प्रेसिडेंट हैं। सुभान अल्लाह। 5টি রাত। কোন রাত বেশি জাগেন আপনারা? কেন? কোন কিতাবে লেখা আছে জাগবেন কেন? তো বলে দিয়েছে আল্লাহ, তো বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, নবী তো বলে দিয়েছেন 21 বেজোর রাত, 20 রমজান থেকে বেজোর রাত, 27 যে কোনো রাত্রে আসতে পারে। 27-এ কেন জাগছেন? উত্তরটা শুনবেন। কোরআন থেকে দলিল দেব, কোরআন থেকে দলিল দেব, উত্তর শুনবেন। তা যদি উত্তর শুনেন তাহলে আপনারা 27 জন ব্যক্তি 200 টাকা করে লাগবে। কোরআন থেকে দলিল দেব। 27 জন ব্যক্তি, আমি 28 বলতে পারতাম, 100 টাকা। আমি 29 বলতে পারতাম, 30 বলতে পারতাম। আমি দেখবো যে आपके दिल में कितना दम है। सिर्फ 100 रुपए, 27 জন ব্যক্তি। ক্যাশ টাকা লিবা, আমি ধার বাকির বক্তা আমি নয়। 100 টাকা আমিও দিচ্ছি। কোন দিকে আছে না নাই জানি? হ্যাঁ আছে। 2 জন ব্যক্তি হলো। 27 এর বেশি নেব না, কিন্তু এটা নিয়ত করে নিয়েছি। 3 জন হলো, 5 জন। এই মা আপনাদের মধ্যে 27 জন, নালে আপনাদেরকে শোনাবো না। মাইক রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিন শাহর। লাইলাতুল কদর কয়বার আসলো?
এই তিনবার সূরা কাদরের লাইলাতুল কাদরের অক্ষর কয়বার আসলো আয়াতটা? তিনবার। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর একবার, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর দুবার, আর তারপরে কি? তারপরে লাইলাতুল কদর খায়রুম মিনাল শাহর তিনবার আসলো কিনা? ধ্যান দেন, খুব মোহাব্বতের ওয়াজ, কিন্তু এই ওয়াজটা আমি ধরতাম না, আপনাদের মুখের চেহারার মুচকি হাসি দেখে এই ওয়াজটা আমার বের হয়ে গেছে। কেন? মুখের বিষ করে দাবা ওইটা ভালো না। ইসমাইল মুখ করলে নবীর সুন্নত আদায় হবে, নেকিও পাওয়া যাবে। মনে হচ্ছে কেউ মারা গেছে, মার্ডার হয়েছে। তিনবার সূরা কাদরের মধ্যে লাইলাতুল কদর এসেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তারপরে লাইলাতুল কদরে খায়রুম তিনবার। লাইলাতুল কদরে কয়টি অক্ষর? লাম ইয়া লাম তা তিন, আলিফ লাম কাফ দাল রা। কত হলো গো? 9 না? লাইলাতুল কদরে 9টি অক্ষর। কয়টি অক্ষর বললাম? 9। তিনবার লাইলাতুল কদর আছে, তো 3 9 27। আমরা এরই জন্য করি, জোরসে বলতে সুবহানাল্লাহ। আরে মোহাব্বত বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলিয়ে মারহাবা। কোরআন থেকে দলিল দিলাম কি দিলাম না? দলিল কোথা থেকে দিলাম? কোরআন তে লাইলাতুল কদর শবে কদর তো 3 বার এসেছে সূরা কদরে। লাইলাতুল কদরের অক্ষর হচ্ছে 9, 3 বার এসেছে, 3 9 27। তার জন্য বড় বড় ফুকাহা, মুফতিয়ানে আযম, মুহাদ্দিসিনে আযম, বড় বড় হুজুররা इस 27वीं रात के अफजल रात बोलेছে सुभान-अल्लाह। सोने की रात है ना सोलाने की रात है। आप लोग बहुत, आपका नाम क्या है? जाहिदुर रहमान साहब, लीजिए सुभान-अल्लाह। सोने की रात है ना सोलाने की रात है, सोलाने की रात है। सोने की रात है ना सोलाने की रात है, सोलाने की रात है। जश्न शबे कदर मनाने की रात है, मनाने की रात है। जश्न शबे कदर मनाने की रात है, मनाने की रात है। से रात ঘুমাবার নয়, শবে কদর রাত মানাবার জন্য। আর একটু আগে চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। অবতীর্ণ হয়ে মালাইকা মানে ফেরেশতা পৃথিবীর বুকে আসে, দুনিয়ার বুকে আসে। ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম, তার সঙ্গে অন্য অন্য ফেরেশতারাও আসে। সারা দুনিয়াতে বারে বারে দৌড়ে বেড়ায় তারা। আল্লাহ বলতেছেন, ওগো জিবরাইল, আমার নবীর উম্মত উম্মতিয়ার বাড়ি দর্শন করো। কোন বাড়িতে আজকে রাত জেগেছে, কোন বাড়িতে ঘুমিয়ে আছে। যারা জেগেছে তার নামায় আমালে 1000 বছরের নেকিটা লিখে দাও, আর যারা ঘুমিয়ে গেছে তাকে ঘুমন্ত বিশ্বাস লিখে দাও। বেরাদারা, এ মুসলমান, যারা রাত জেগে ইবাদত করতেছে তার গুনাহ খাতাকে maaf করে দেওয়া হবে। যারা সে রাতকে গুরুত্ব দিচ্ছে না, ঘুমাচ্ছে, তার আযাব হবে। বেরাদারা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ওগো মা জননীরা, মন দিয়ে শোনো না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাত্তা মাতুল ফজর, সুবহানাল্লাহ, কতক্ষণ পর্যন্ত? মাগরিবের আযান দেওয়ার সময় সময় সঙ্গে সঙ্গে ফেরেশতা জমিনের উপর চলে আসে। হাত্তা মাতুল ফজর, ফজর পর্যন্ত ফেরেশতারা প্রত্যেকটা বাড়িতে যাওয়া আসা করে। কোন বাড়িতে আল্লাহর বান্দা কেউ তো খতম তেলাওয়াত করতেছে, কেউ নবীনা পড়তেছে, কেউ সবিনা পড়তেছে, কেউ সুবহানাল্লাহ এক রাত্রে খতম পড়তেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো জিবরাইল আমি নবীকে ওয়াদা করেছি আপনার উম্মতিয়াকে জাহান্নামে যেতে দেওয়া হবে না যদি আমার নবীর উম্মতিয়া আধ ঘন্টার জন্য যদি জেগেছে দুটি রাকাত যদি নামাজ আদায় করেছে আমি আল্লাহ গফফার ও সত্তার আমি নবীকে প্রেম করি আমি নবীকে মোহাব্বত করি আমি নবীকে ভালোবাসি ওগো জিবরাইল ওই উম্মতের নাম বেলিয়া শামপুরের এই লোকের নামটা লিখে নিয়ে এসো ওই মহিলার নামটা লিখে নিয়ে এসো এই কমিটির নামটা লিখে নিয়ে এসো এই হুজুরের নামটা লিখে নিয়ে এসো ইনার নামটা লিখে নিয়ে এসো লিখার পরে পরে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব এটা শেষ নয় তার হাতে টাকার এত বরকত দেব যে বিজনেস করবে ওই বিজনেসে বরকত হবে জোরে বলো সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার अल्लाह अकबर नारे रिसालत या रसूलुल्लाह मसलक की आला हज़रत जिंदाबाद। ए मुसलमान जो जागेगा वो पाएगा जो सोएगा वो खोएगा जो जागेगा वो पाएगा जे जागबे वो पाबे जे घुमाबे वो जाबे। ए मुसलमान সূরা কাদারের সামান্য সংক্ষিপ্ত তাফসীর আপনার সামনে বের করলাম ফয়সালাটা ফাইনালটা শুনে নিন। শবে কাদরের রাত হলো 1000 বছরের চাইতে উত্তম রাত। আর এটা কেন আসলো কেন অবতীর্ণ হলো বলেন তো কেন হলো অবতীর্ণ? নবীর উম্মতিয়ার বয়স কম হয়ে যাবে যার বয়স কম হবে তে নেকিটা কম হবে আর আদম নবী মুসা নবী ইব্রাহিম নবীর উম্মতিয়ার বয়স বেশি নেকিটা বেশি। আল্লাহ বললেন নবী গো আপনার উম্মতিয়াকে আমিও খুব ভালোবাসি। এই মুসলমান আল্লাহ আপনাকে ভালোবাসতেছে বুকে হাত দিয়ে বলো রা আল্লাহর নবীকে কি একবার ডাক দিয়েছে রা আল্লাহর নাম বলে কি কান্না করেছেন না না বিবি মেরেছে বলে কান্না করতেছে বাবা মেরেছে বলে কান্না করতেছে জমি পাইনি বলে কান্না করতেছে বিল্ডিং হলো না বলে কান্না করতেছে বিজনেস হলো না বলে কান্না করতেছে। নবীর প্রেমে যদি আপনার চোখ থেকে এক ফোঁটা যদি জল পড়ে যেত ওই জলের ওজনটা এত হয়ে যেত কাল কিয়ামতের দিনে দাড়ি পাল্লার মধ্যে একটা নবীর প্রেমে যদি চোখের জল যদি পড়ে যেত ওই নবীর প্রেমের ওই জলের ওজন এতটা হয়ে যেত আপনার গুনাহ সমস্ত গুনাহকে একটা পাল্লার মধ্যে রাখা হয় আর নবী মুস্তাফার প্রেমে যদি চোখের ফোঁটা চোখ থেকে একটি ফোঁটা জল যদি পড়ে যায় একটি পাল্লাতে যদি রাখা হয় কসম খোদার বলতেছি নবীর প্রেমের জল ভারী হয়ে যাবে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রোয়ায়ে কবি কেঁদেছি আমরা নবীর জন্য কেঁদেছি নবী এখন পর্যন্ত উম্মতের জন্য কান্না করতেছে। আমরা কাঁদবো কোথায়? আমরা খালি কাঁদাচ্ছি নবীর উম্মতিয়াকে ওর সাথে ওর লাগিয়ে দিলাম ওর সাথে ওর লাগিয়ে দিলাম এটা ভাই ভাই দুশ্মনী ওর সাথে ওইখানে ওইটা সবই বোধ। আর একটা নতুন স্টাইলের ডিজিটাল ইন্ডিয়াতে একটা জিনিস বের হয়েছে হযরত ভাইরাল হয়েছে আপডেট হয়েছে মশলা কি জানেন? আপডেট মশলা হচ্ছে যে ফজরের টাইমে এশার টাইমে এই হুজুরের পিছনে নামাজ পড়লো আল্লাহু আকবার আর ফজরের নামাজ পড়তে এসে বলছে আল্লাহু আকবার বলে এশা থেকে ফজর পর্যন্ত কোন স্কুলে পড়লো রে বাবা? স্কুলের নামটা কি রে? বিদ্যালয়ের নামটা কি? এটা আপডেট হয়ে গেছে। আর একটা আপডেট হয়েছে চা দোকানে পান দোকানে নামাজি ব্যক্তিকে মুসল্লি ব্যক্তিকে পরেজগার মুত্তাকি ব্যক্তিকে আলিম উলামাকে যেই দিন তার নামে গীবত চালু করবে ফজরের টাইমে সারা রাত সারা দিন মৌলবীর উপর দিয়ে যাবে দোকান বলবে আমি নামাজ না পড়তে পারি কিন্তু ঈমান মজবুত আছে আমি দাড়ি না রাখতে পারি ঈমান মজবুত আছে। মুখ কেমন কত সুন্দর আয়না মে দেখা মুখ কত সুন্দর নামাজ না পড়লে ঈমান কি মজবুত হয়? এখন যদি আমাকে এই হযরত বলে যে জামালি সাহেব আমার বাড়ির দরজা বন্ধ করে দেব
দরজা নাই ধরে আমার ওই শুভ ভাই বাড়ি করেছে, যদি ওর গেট না থাকে বাড়ি, আর আমি যদি যাই, যদি বলে জামালি সাহেব বাড়াবাড়ি করলে দরজা লাগিয়ে দেবো, তা আমি কি বলবো? আপনার মতন বোকা ডবল করে লোক, আপনি ডবল বোকা। কি করে? বলে দরজায় তো নাই যে আপনি লাগাবেন, দরজা থাকবে তবে তো লাগাবেন। बोले ठीक ही बोल रहे, ठीक है। तेरे ईमान থাকবে কোথায়? जब तुम नमाज नहीं पढ़ोगे तो पक्का मुसलमान नहीं हो सकता। दाढ़ी की नियत नहीं करोगे तो ईमानदार की कमजोरी हो जाएगी। ऐ मुसलमानों गौर से सुनो और याद रखो, जब मुसलमान बन गए हैं कलमा तो जरूर याद रखो। समीर दाग नंबर खतियान नंबर জেল নম্বর সব মুখস্থ আছে। কোন দাদুর জামানার আমলের দলিল আছে, মিরাসে কতটা পাবো, ওয়ারিসান ভাগ কয় শতক পাবো, 4 গুন্ডা পাবো, 5টা গুন্ডা পুষে রেখেছি 4 গুন্ডার জন্য বেরাদারা। এই জিনিসের হিসাব খুব জানি আমরা, কিন্তু কলমা মুখস্থ করতে পারি না কেন? এই মুসলমান, আপনাদের মধ্যে যদি বলি কেউ কলমা বলে না মুখস্থ নাই, অনেক লোক বলবে কলমা মুখস্থ না। যদি বলি কোরআন পড়তে জানে না, অনেক লোক বলবে কোরআন পড়তে জানি না। ও জননী মা, জান্নাতি রমণী বসে আছে পর্দার মধ্যে, ইনারা তো কোরআন তেলাওয়াত জানে, সাহারি রান্না করার জন্য ভোরবেলা উঠে ইনাদের সম্মান আল্লাহর নবী এত বাড়িয়ে দিয়েছে, এত বাড়িয়ে দিয়েছে। এই হুজুরকে জিজ্ঞাসা করো না, হুজুর আপনি এত বড় মৌলানা হলেন কি করে? ইনিও বলবে আমার বাবা আমার দোয়ার বরকত হয়েছে। আমাকে জিজ্ঞাসা করো না, ও জামিল জামালিয়া আপনি ভোরে এফডিএন এমএম পাটনা বিহার প্রধান শিক্ষক দারুল উলুম জামালিয়া রিজবিয়ার আপনি হেডমাস্টার হলেন কি করে? আমিও বলবো আমার মা জননীর দোয়ার বরকতে। এখানে যতটা লোক বসে আছেন, যতটা উঁচু জায়গাতে গিয়েছেন, উঁচু জায়গাতে গিয়েছেন, সবারই সবচেয়ে বড় হাত হচ্ছে আপনার মা বাবার। মা যখন আল্লাহর বারগাতে দোয়া করে দেয়, আল্লাহ সঙ্গে সঙ্গে মার দোয়াকে কবুল করে নেয়। চিৎকার করে বলুন মারহাবা, মারহাবা। মার দোয়া সূরা কাদার হয়ে গেল শর্টকাট, ঠিক আছে? এবার আমি যাব অন্য দিক থেকে। একবার দরুদ শরীফ পড়া যাবে না? জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডকুমেন্ট পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। কোন জায়গায়? ও এইখানে না? ঠিক আছে, ঠিক আছে, পাঠিয়ে দেব ডকুমেন্টস। এই যে এখানে লেখা আছে ওই জামালকে জামিল করে দেবেন, তাহলে হয়ে যাবে। এদিকে শুনুন, এবার সর্বপ্রথম ঈদের নামাজ, সর্বপ্রথম ঈদ কে মানিয়েছিল? নামাজ না ঈদ। আছেন আপনাদের মধ্যে কেউ জানেন? তাহলে আজকে ওয়াজের মধ্যে কি বুঝতে পারলাম? আমাকে কলমা মুখস্থ রাখতে হবে নাকি? দাড়ি সুন্নত রাখতে হবে। শেষ বয়সে তো রাখতেই মানো, প্রত্যেকটা লোকই শেষ বয়সে রাখে। তারপরে ইসলামিক পোশাকে যেতে হবে, কিন্তু দাড়ি রেখে দাড়ির সম্মানটা বুঝতে হবে। দাড়ি রেখে হাটে যে বললে হবে না, কাবাকে পায়ে আঁকলে হবে না। এই যে কাবা দাঁড়িয়ে বলছি গরুর দামে এত, দাড়ি আছে এত, ওইটা দাড়ি ওইটা দড়ি। যা দাড়িকে সম্মান করবে ওইটা দড়ি, দাড়ি নয়। এই সুইচ অফ করে দিতে, মোবাইল চালাতেও জানি করে দিতে, থামেন এই লক টাইম করে দিতে, সুইচ অফ করে দেন। মানে বড় মোবাইল আমি রাখি না, ছোট মোবাইল রাখি, কেটে ফেটে দেন ওকে, যেন গোটা এক করে দিচ্ছি। খুব বিরক্ত করছে। রাত সারা রাতে ফোন আসলে হবে, জালসা সবসময় বুকিং হয়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া দেখেন, আমার কথাতে রাগ করবেন না। 1 নম্বর বিটির কাছে ব্যাটার কাছে যার কাছে হোক উজু করাটা শিখে নেবেন দয়া করে, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নম্বর 1। নম্বর 2, বাংলাতে কলমা বের হয়েছে, বাংলা অক্ষরে আরবিতে কালমা আছে, ওইটা আপনি কম করে বেশি না পারলেও 3টা কলমাটা মুখস্থ করে নেবেন, বেশি না পারলেও 3টা কলমা, ঠিক আছে? তারপরে নামাজের নিয়তটা বাংলা আরবি যদি না জানেন ব্যতিক্রম, তো নিয়ত করে বাংলা
বলে বাংলাতে নিয়ত জানি না, নামাজ হবে কি হবে না? তো জামিল জামালের বলবে হ্যাঁ হবে। কি করে? শিখার জন্য তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, ইলম শিক্ষা প্রত্যেক নর নারীর উপর ফরজ আছে। ব্যতিক্রম ফরজটা আদায় করতে পারলেন না, তার মানে কি আপনার নামাজ হবে না? হ্যাঁ হবে। নিয়ত কাকে বলে? ভিতরের কথাকে নিয়ত বলে। যেটা ভিতরের জিনিস প্রকাশ করবেন এটাকে বলে নিয়ত। যে আমি নিয়ত জোহরের নামাজ পড়তে যাচ্ছি, আল্লাহু আকবার, তাও নিয়ত হয়ে যাবে। কি হবে? নিয়তটা হয়ে যাবে, নামাজও হয়ে যাবে। আর এই অফার যদি বলে সবারই ক্ষেত্রে না, যদি ফরজ আদায় যদি না করেছেন আপনি, তাহলে তো গুনাহ তো হবে। কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা বিদ্যা অর্জন করেছে তারা, আর যারা বিদ্যা অর্জন করতে পারে নাই তারা, দুটো সমান হতে পারে না। তাহলে আমি কি বলে, এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। আর শবে কাদরের রাতে সারা রাত জাগবেন, দরকার হলে দেশি মুরগের ফিস্ট করবেন, সেহরি খাবেন সবাই মিলে, সারা রাত যেন জেগে থাকেন। আল্লাহর ফেরেশতা এসে বলবে বেলিয়া শাম পরে সুবহানাল্লাহ, রহমত ঝরে গেছে, শবে কদরের রাত পালিত হতেছে, রহমতের ফেরেশতা আপনাদের জন্য দোয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরা কদর এখানে শেষ করলাম। একবার দরুদ শরীফ পড়ব, তারপরে আমি না দরুদ শরীফ হয়ে গেছে। সর্বপ্রথম ঈদ কে মানিয়েছিল জানেন আপনারা? আপনারা কেউ জানেন না? ঈদকে মানিয়েছিল সর্বপ্রথম। আমি কিন্তু বললে ফ্রিতে বলবো, টাকা ছাড়া হবে না। ফ্রিতে যদি বলা হয় তোর মূল্য থাকে না। হযরত তালিব ইলমকে আমাদের মাদ্রাসায় ভর্তি ফিস হচ্ছে ৬০০০ টাকা, আর মান্থলি হচ্ছে ১০০০ টাকা। ফকির লাইন বাদ দাও, খালি মৌলবীর কাছে যে বলছে হুজুর না পারো, আর স্কুলেতে পড়েছো ৪০০০ ৫০০০ দিয়ে, ওই লাইনটা বাদ দাও, এখন চলবে না। আপডেট মশলা আপডেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ৩০২টা মক্তব মাদ্রাসায় দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি কেরালা ক্যাম্পাসের মধ্যে যে মক্তব চলে, ওই ৩০২টা মক্তব মাদ্রাসা মিলে অধমের মাদ্রাসা ফার্স্ট প্রাইজ পেয়েছে গোটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। জোরে বলো সুবহানাল্লাহ। বিরাট ইংলিশে মেমোরি টেস্টে আরবি টু ইংলিশ, আরবি টু উর্দু, এরকম এই ভাষাটায়। অত অহংকার করতে যাব না, এটা বলছি আমি। তাহলে ঈদ কে মানিয়েছিল বলে দেব। আপনাদের মধ্যে মাত্র ৫ জন ব্যক্তি ৫০০ করে টাকা যদি দেন তবে বলুন, আছেন কেউ আল্লাহর বান্দা? আসবে মরণ করিও শরণ, ভুলে যেও না। আসবে মরণ রাখিও শরণ, ভুলে যেও না। ঘর অন্ধকার তোমারই হবে, ঘর অন্ধকার তোমারই হবে, আসলে ঠিকানা। আসবে মরণ রাখিও শরণ, ভুলে যেও না। ৫০০ টাকা ৫ জন ব্যক্তি, একটু তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি দিবেন ওয়াজ তত আগাবে। আর আমি তো গজল বেশি বলি না, একটা ছন্দ দুটা ছন্দ করে। একজন হলো মাশাআল্লাহ, কি নাম ভাইজান? আরে সাদিকুল সাহেব ৫০০ টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। সাদিকুল ভাইয়ের জোড়া কে আছে, একটু তাড়াতাড়ি দেন। এটা জবরদস্তি আদায় নাই, এখানকার কমিটি বলে দিয়েছে, খুশি মনে আদায়তে দিচ্ছে সব। নাম বলবো না, ঠিক আছে, বেনামে। এইটা বেনামে, এইটাও বেনামে, এইটাও বেনামে নাকি পড়বো না, ওই স্টাইলে পড়বো। পাথর চোপড়ির কনফারেন্সে আমার দাওয়াত ছিল, তো কনফারেন্সে যে আমাকে বক্তায় বলেন সাইজে ছোট, তো কিছু মনে করে না, যে ওয়াজটা করলাম তো বলছে হুজুর ভালো তো, আপনাকে হাদিস শোনাচ্ছে, এটা হলো বেনামে। नामेও दान करा जायज আছে, হাদিসে লেখা আছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ, और जोर से बोलो सुबहानअल्लाह। पूरा मजमा हाथ उठा के बोलो या रसूलुल्लाह। इंशाअल्लाह ताला আপনার ঈমান ताज़ा হয়ে যাবে, আপনার परेशानी दूर হয়ে যাবে, आप झूमने लगोगे और मचलने लगोगे। नाम করে দান
করা যাবে কি যাবে না? কাউরির নামে দানের মধ্যে কাউরির নাম লেখা যাবে কি যাবে না? প্রকাশ্যে দান করা যাবে কি যাবে না? ওই হাদিসটা আপনাকে শোনাচ্ছি। হাদিস হলো সুবহানাল্লাহ, আবু দাউদ শরীফের হাদিস। আন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا رسول الله صلى الله تعالى عليه وسلم إن أم سعد قد ماتت فأي الصدقة أفضل؟ قال الماء فحفر بئرا وقال هذه لأم سعد। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে সাদ ইবনে উবাদা, সিন আইন দাল সাদ, বাপের নাম ওবাদা, মা মারা গেছে। আহা, মা জননী মা ইন্তেকাল করে গেছে। নবীর দরবারে হাজির হয়েছে, হাবিব ইয়া রাসূলুল্লাহ, যে মার পেটে আমি ছিলাম, যে মার পেটে 8 মাস 10 দিন ছিলাম, যে মার কোলে আমি পেশাব পায়খানা করেছি, যে মা আমার পেশাবের উপর পিঠকে লাগিয়ে ঘুমিয়েছে আর আমাকে বুকে লাগিয়ে দুধ পান করিয়েছে, ওই মাটা মারা গেছে। হুজুর, মা ইন্তেকাল করে গেছে। নবী গো, আমি ওই মায়ের জন্য যদি কিছু দান করি আল্লাহ কবুল করবে? মা কেমন মা তোমার? বলে জননী মার জন্য আজকে দেহ আমার, আজকে ওই মায়েরা আমাদের জন্য কষ্ট করে শুকনো রুটি খেয়ে ছোট থেকে বড় করেছে, সে মাকে আমরা দুটি খাবার দিতে পারি না, রোজা ইফতারি দিতে পারি না। যে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই মায়ের জন্য আমরা কোন ইসালে সওয়াব করতে পারি না। যে মা নিজের নাপাক রক্তকে পান করিয়ে এত বডি রাত দিন পালিশ মালিশ করে বড় করলো, যে মার দোয়ার বরকতে এত বড় হয়েছে, ওই মায়ের জন্য আজকে ওই মার আমার জন্মদিনটাও মনে থাকে না, মৃত্যু দিবসটা মনে থাকে না। দুনিয়া আমার এমন জায়গাতে নিয়ে গেছে। হুজুর, আমার ওই জননী মায়ের জন্য সুবহানাল্লাহ, হুজুর একটু বলুন, দান করলে নেকি আমার মা পাবে কি পাবে না? হযরতে সাদ বিন উবাদা বিদেশে ছিলেন, খবর পেলেন তোমার মা মারা গেছে। আপনাদের মধ্যে অনেক লোক বিদেশে থাকে আর বলে তোমার মা মারা গেছে। হায় গে জননী মা, যে মার সম্মান, যে মার মর্যাদা, যে মার ইজ্জত আল্লাহ এত বড় করেছে, যে মার পায়ের নিচে আল্লাহ জান্নাত ঘোষণা করে দিয়েছে। যদি মার পায়ে একবার চুমো দিয়ে দেন তো জান্নাতের দরজাতে চুমো দেওয়া হয়ে যাবে। যে মা বেটার মাথার উপর যদি হাত রেখে দেয়, ওই বেটা দুনিয়াতে কামিয়াব হয়ে যাবে। ওই মার জন্য সুবহানাল্লাহ, সাদ বিন উবাদা এসে মা ইন্তেকাল করে গেছে, মার পায়ের দিকে বসে মা 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 করে কান্না করতেছে। ও জননী, আমি সাদ বিন উবাদা, মা গো একবার তুমি বেটা বলে ডাক দাও। আর বেটা বলে ডাক দেবে না। সাদ বিন উবাদা মার কাফন দাফন করে দিল, নবীর দরবারে হাজির হলো। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা ইন্তেকাল করে গেছে, মা মারা গেছে। যে মা জন্য যদি আমি নিজের শরীরের চামড়াকে ছাড়াইয়া মা জননের পায়ের যদি জুতা বানাইয়া দেয়, তাও মায়ের দুধের দেনা শোধ করা যাবে না। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ওই মায়ের জন্য আমি যদি কিছু দান করিয়া আমার মা নেকি পাবে কি পাবে না? আল্লাহর নবী বলতেছেন, সাদ বিন উবাদা শুনো শুনো, সুবহানাল্লাহ, কি দান করতে চাও? বললে হুজুর, আমার মা যে মারা গেছে, আমার ক্ষমতা অনুযায়ী সবচেয়ে বেশি দান করব। আল্লাহর নবী বলে দিয়েছেন, আলমা ও ফাহফারা বিরা ওয়া ক্বালা হাযিহি লি উম্মি সাদ। এ সাদ বিন উবাদা শুনো শুনো, তোমার মায়ের জন্য মরমভূমি ইন্দারা, মরমভূমি মক্কা নগরে পাহাড়ের জায়গাতে একটি ইন্দারা বানিয়ে দাও, যে চৌরাস্তা থাকবে, 4টা রাস্তা
বের হবে। একটি রাস্তা যাবে মদিনার দিকে, দ্বিতীয় রাস্তা যাবে মক্কার দিকে, তৃতীয় রাস্তা যাবে নাজাফে আশরাফের দিকে, চতুর্থ রাস্তা যাবে কুফার দিকে। এই রাস্তার মিডিলে তুমি একটি ইন্দারা বানিয়ে দাও। সাদ বিন ওবাদা, ইন্দারা বানিয়ে তোমার পরে পরে তোমার মায়ের নাম লিখে দাও। হযরত সাদ বিন ওবাদা বলতেছে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো বলে দিয়েছেন ডান হাতে যদি দান করে বাম হাত যেন না জানে, ডান হাতে যদি দান করে বাম হাত যেন না জানে। আর সুবহানাল্লাহ, নবী গো, আপনি সাইনবোর্ড কেন লাগাতে বলতেছো? হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন সাইনবোর্ড লাগাতে বলতেছো? আল্লাহর নবী বলতে, গো সাদ বিন ওবাদা, তোমার মায়ের যে ইন্দারা বানিয়ে দিয়েছো মায়ের নামে, আর একটা যে বোর্ড লাগিয়ে দিয়েছো, এই বোর্ড লাগা দেখে যতটা লোক ইন্দারা বানাবে সব নেকির হক তোমার মায়ের নামে আমালও লেখা যাবে। চিৎকার করে বলুন জোরে সুবহানাল্লাহ। তাহলে দান দু প্রকার, আপনি জোরে প্রকাশ্য দান করতে পারেন, নামে দান করতে পারেন, বিনা নামে দান করতে পারেন। তাহলে আমি এই হাদিসটা শোনালাম, মাত্র 5 জন ব্যক্তি 500 টাকা করে সাদ বিন ওবাদার মা, যার মা মারা গেছে, তার সুবহানাল্লাহ দয়া করে 500 করে টাকা যদি না এনেছেন তো ওয়াদা করে নেন ওইখানে সুবহানাল্লাহ 5 জন ব্যক্তি পাক পাঞ্জাতের নামে কোন যোগ্য মার যোগ্য সন্তান একটু দাঁড়িয়ে বলে দেন যে মা আপনাকে রাত্রে বেলাতে দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহ। আছেন কোন ভাই বেরাদার যা মা ইন্তেকাল করে গেছে, আজকে আপনার মার আত্মা এখানে দেখতেছে যে আমার বেটাকে আমি দুধ পানীয় করিয়েছিলাম, আমার বেটা আমার জন্য কি দান করতেছে। হ্যাঁ, মরা ইন্তেকাল করে যায় যে ব্যক্তি, সেই আত্মাটা জালসার দিনে হাজির থাকে, ঈদের দিনে হাজির থাকে, বকরিদের দিনে হাজির থাকে, বিয়েতে হাজির থাকে, শবে বরাতে হাজির থাকে। একটু